নবীজি একদিন বললেন, শোনো, উরিতু দারা হিজরতিকুম, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘরটা, হিজরতের স্থান, হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে। এই কথা বলার পর নবী বললেন, রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম, এটাই হবে হিজরতের জায়গা। সবাই দলে দলে হাবশার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে, আর তুমি হবা আমার হিজরতের সাথী, একটু অপেক্ষা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুইটা বাহন লালন পালন করতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন। এক বাহনে আবু বকর সিদ্দিক চড়বে, আরেক বাহনে নবী চড়বেন, দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে চলে গেলেন মদিনায় হিজরত করার জন্য। হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন। ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 13 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সূরা হজের আয়াত আল্লাহ নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এতদিন, অনুমতি দেওয়া হলো, এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। আর না, অনেক কষ্ট সহ্য করেছেন, এবার জিহাদের অনুমতি প্রদান করা হলো। কি শিখলাম? 13 বছর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায়। আল্লাহ আয়াত নাজিল করলেন, এবার যদি কাফেররা কোনো ঝামেলা করে, পাল্টা আপনারাও প্রতিহত করবেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে, মক্কার কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামেরও মনে পড়ে, সবারই মনে পড়ে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ জিয়ারত করবে, তওয়াফ করবে, উমরার উদ্দেশ্যে রওনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। হুদাইবিয়া নামক একটা এলাকা আছে, এই এলাকায় কাফেররা সবাইকে আটকায় দিছে। আটকা দেওয়ার পর মুসলমানদেরকে কোনোভাবেই বাইতুল্লাহে প্রবেশ করতে দিবে না, তাওয়াফ, জিয়ারত ইত্যাদি কোনো কাজই সম্পাদন করতে দিবে না। ইতিমধ্যে নবীজির পক্ষ থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তার একটা আলাদা মর্যাদা ছিল কাফেরদের কাছে ব্যবসায়ী হিসাবে, তাকে পাঠাইলেন তাদের সাথে কথা বলার জন্য। ইতিমধ্যে খবর প্রকাশ পেয়ে গেল ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা ছড়িয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নেওয়া শুরু করলেন, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। ওই বায়াতকে বলা হয় বাইআতুর রিদওয়ান, গাছের নিচে একটা বায়াত হয়েছিল। এই ব্যাপারে সূরা ফাতিহা আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে ওই গাছের নিচে, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেছে। তো কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? আপনার কাফেরদের পক্ষ থেকে মাথা মোটা টাইপের কিছু কথাবার্তা, কাফেরদের পক্ষ থেকে একদম, আমাদের কেউ যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, তোমাদের কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দিব না। এই মানে দেখেন কোন ধরনের আপনার চুক্তিনামা ইত্যাদি। তো এই বছর তোমরা সবাই ফিরে যাবা, কেউ মক্কায় ঢুকতে পারবা না। এরপরে কবে আসবা এগুলো চুক্তি হইতেছে, আসার সময় কোনো অস্ত্র আনা যাবে না, কিচ্ছু আনা যাবে না ইত্যাদি চুক্তি করতেছে। এই জাতীয় মাথা মোটা মার্কা চুক্তি যখন কাফেররা খালি পড়তেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছু মেনে নিচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর এটা কোনো কথা যে তারা যা বলবে আমরা সব মেনে নিব? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ, কি দান করেছি? স্পষ্ট বিজয়। এটা হলো অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া মানে আমি বিজয়ে দিয়ে দিছি। অনুবাদ কি? আমি বিজয় দিয়ে দিছি, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। তো এখন তো বিজয় তো হয় নাই। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতেছে, হুজুর এটা বিজয়। আল্লাহ বলতেছে আমি স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। তো এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সবাইকে নিয়ে। এই হুদাইবিয়ার সন্ধি মেনে নেওয়ার পর বিজয়টা কিভাবে শুরু হয় দেখেন।
নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কাফেরদের সামনে নবীর ধৈর্য অবিচলতা দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হতে শুরু করল। এর 2 বছর পর মতামত আছে এখানে সময় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চূড়ান্তভাবে মক্কা বিজয় করার জন্য রওনা করার মনস্থির করেছিলেন। এখানে কিছু ইতিহাস আছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। যাই হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে সব দল বল নিয়ে যখন মক্কায় আসলেন, মক্কায় আসার আগেই বেঈমান যারা ছিল লিডাররা, তাদের অন্তরে আলাদা এক ধরনের ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে। আসার সময়ও আপনার কয়েকজন আপনার যারা আগে অমুসলিম ছিল তারা মুসলমান হয়েছে, এবং মক্কায় প্রবেশের আগে নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু আপনার মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজি মক্কায় আসলেন, আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ রক্তপাত ছাড়াই মুসলমানদেরকে মক্কা বিজয় আল্লাহ দান করে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ আগেই বলছে আমি বিজয় দিয়ে দিয়েছি, আপনাকে বিজয় দান করলাম। আল্লাহ যেহেতু বলছে বিজয় দান করলাম, তো নিশ্চিত মক্কা বিজয় হবে। নবীজি এসে বলেছিলেন আমার কাছে তোমরা কেমন আচরণ করো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বলেছিল যে তোমার কাছে তো আমরা এই ভালো ভালো আচরণ করি, কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারা নিরাপদ, অমুক জায়গায় যারা আশ্রয় নিবে তারা নিরাপদ। 6 জন ছাড়া, কোন বর্ণনায় 9 জন, কোন বর্ণনায় 11 জন ছাড়া সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তো যাদেরকে ক্ষমা করা হয় নাই এর মধ্যে আপনার আবু জাহেল, তার সন্তানও ছিল ইকরামা ইবনে আবি জাহেল। এই ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদিও ক্ষমা করে নাই প্রথমে, তো পরবর্তীতে সুপারিশের মাধ্যমে তার কাছে দাওয়াত পৌঁছে এবং আল্লাহ রাসূল তাকেও ক্ষমা করে দেয়, তিনিও মুসলমান হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। সাফা পর্বতের উপর উঠার পর আল্লাহ নবী আহ্বান করতে লাগলেন ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদি লিবতুনি কুরাইশ, হে বনি ফিহর, হে বনি আদি। কুরাইশের অনেকগুলা এলাকার নাম বলে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করে সকলকে ডাকলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু, কোন ব্যক্তি যদি দেখতেন তিনি না যাইতে পারতেন, আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। সাফা পাহাড়ের উপর উঠার পর আল্লাহ নবী যখন জাতিকে আহ্বান করলেন তোমাদের সাথে আমার কথা আছে, বিভিন্ন মানুষ দলে দলে আগমন করতে লাগলেন, কুরাইশরাও আসতে লাগলো। কুরাইশরা আসলো, আবু লাহাব আসলো। যেই ব্যক্তি আসতে পারলো না সে একজনকে পাঠায়া দিল, দেখো তো মুহাম্মদ কেন ডাকছে, এটা দেখার জন্য একজনকে পাঠায়া দিছে। তো নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া বলতেছে আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন তোমাদের কি মনে হয় আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এক দল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে? এই পাহাড়ের পিছনে একদল সৈন্য বাহিনী আছে, তারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তারা জবাব দিলেন মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই জবাব দিলেন না আম্মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলো না। আমরা পরীক্ষা করে দেখেছি তুমি সদা সর্বদা সত্য কথা বলো। তো এটা বলার পর নবীজি বললেন ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করছি, কঠিন শাস্তি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এটা না মানলে কঠিন শাস্তি। এই কথা বলার পর আবু লাহাব পাথর নিয়ে দাঁড়াইছে। আবু লাহাব বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা,
মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ বলেন। তোমার পুরাটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আমাদেরকে এই জন্য তুমি ডাকছো? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আমার নবীকে বলছে ধ্বংস হবে, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম আবু লাহাব ধ্বংস হবে, তার দুই হাত ধ্বংস হবে। তখন আল্লাহ এই সূরা লাহাব নাজিল করছে। নবীজি এইভাবে দাওয়াতের কাজ প্রকাশ্যে শুরু করলেন। তো দাওয়াতের কাজ যখন প্রকাশ্যে করতে লাগলেন, আস্তে আস্তে মানুষ মুসলমান হয়। এই হলো নবীজির দাওয়াত শুরু হয়ে গেল প্রকাশ্যে।